প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে একজন কৃষক তার সবকিছু দিয়ে মাঠে কাজ করার পরেও তার ভাত জোটে না, সমাজে সে কেন অবহেলিত, আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। এই মাটি আমাদের পেট ভরায়, কিন্তু যারা চাষ করে তারা আজও খালি পেটে ঘুমায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যগুলো একটি হচ্ছে কৃষি, আর এটি ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু এই সত্যতা আজ কতটা মূল্য পায় এই সমাজে? যে কৃষক ভোরবেলায় নিজের ঘুম বিসর্জন দিয়ে মাটিতে হাল চালায়, যে মানুষটা রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে এক টুকরো জমিতে বীজ ছিটায়, সে মানুষটার ঘরে আজ চাল নেই কেন? সে মানুষটার সন্তানের হাতে স্কুল ব্যাগ নেই কেন? একটা সময় ছিল গ্রামের মাঠে মাঠে ধান কাটার সময় মানুষের কোলাহল শোনা যেত, একসাথে কাজ করত প্রতিবেশীরা, মাঠে কাজ শেষে উঠানে বসে খিচুড়ি খাওয়া হতো, আর কেউ বাঁশি বাজাতো, কেউ পুরনো গান ধরতো। মাঠে তখন শুধু ধান নয়, হাসিও ফলেছিল। কিন্তু আজকের ছবি অন্যরকম। আজকের মাঠে মানুষের চেয়ে বেশি যন্ত্র কাজ করে, মানুষ কমছে, কারণ এই কৃষিকাজে ভবিষ্যৎ নেই, এমনটাই শিখে গেছে আজকের তরুণ প্রজন্ম। সমাজের কিছু অর্থনৈতিক কারণে দেশের মেরুদণ্ড কতখানি বাঁকা হয়ে গেছে। দেখা যায় প্রতি কেজি ধানে 32 থেকে 35 টাকা খরচ পড়ে, কিন্তু বাজারে সেই ধান বিক্রি হয় 28 থেকে 30 টাকায়। অর্থাৎ চাষ করে লোকসান, তবু কৃষক চাষ করে, কারণ সে জানে তারা চাষ না করলে শহরের মানুষ খাবে কি। এই সমাজে একজন মানুষের পরিচয় তখনই সম্মান পায় যখন তার ছেলে মেয়েরা শহরে চাকরি পায়। কিন্তু কেউ ভাবে না যে মানুষটা নিজের শিক্ষা না পেয়েও প্রতি বছর গোটা গ্রামকে খাওয়ায়, তার জন্য কোনো সরকারি সুরক্ষা নেই, কোনো নিশ্চিত বাজার নেই। এই বাস্তবতা কষ্টের, কিন্তু সত্য। একটা সময় ছিল কৃষিকাজ ছিল গর্বের, আজ সেটা লাস্ট অপশন হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিক পাশ করা ছেলেটা এখন বলে, চাষাবাস কে করে দাদা ভাই? মোবাইল নিয়ে বসি, একটা অ্যাপ ডাউনলোড করি, অনলাইনে ইনকাম করি। সে তো জানে না যে চাল খায় সেই চাল একজন কৃষকের পিঠের ঘামের দামে এসেছে। তবু প্রতিদিন ভোরবেলা কৃষক মাঠে যায়, পেছনে ঘরে রেখে যায় তার রোগা গাভীটা। কোনো মতে সংসার চলে, খাজনা, ঋণ, দোকানের বাকির খাতা, এই নিয়ে চলে যায় হিসাবের জগৎ। কখনো সে আশায় থাকে এবার ভালো ফলন হবে, কখনো সে কাঁধে চুপিচাপ, হঠাৎ কখন যেন ঝড়ে সে সব উড়িয়ে নিয়ে যায়। তবুও সে কৃষক, তাকে থামলে চলবে না, কারণ তার থেমে যাওয়া মানে দেশের অর্ধেক মানুষের ক্ষুধা। তাকে সাহায্য করতে কেউ আসে না। যখন বাজারে দালালরা একজোট হয়ে ধানের দাম নামিয়ে দেয়, তখন সেই কৃষক তার ঘরের চাল বিক্রি করে খালি পকেট নিয়ে ফেরে। এটাই আমাদের কৃষকের বাস্তবতা। একটা জাতি তখনই ধ্বংসের পথে যায় যখন সে নিজের মূল শিকড়কে অবহেলা করে। আমরা শহরের বিল্ডিং দেখি, ফ্ল্যাট দেখি, বিদেশি পণ্যের ঝলক দেখি, কিন্তু ভুলে যাই আমাদের প্রথম খাবারের গেস্টটা এসেছে একজন কৃষকের হাত থেকে। বা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মতামত জানান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।